হ্যালো, একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। ভালো লাগলে পার্ট 2টাও নিয়ে আসবো। এটা হচ্ছে পার্ট 1। আমার ফেসে অনেক হেয়ার রয়েছে, তো ওটা রিমুভ কিভাবে করি সেটাই আজকে দেখাচ্ছি। তো শেভিংটা স্টার্ট করার আগে আমাদের স্কিনটা ভালো করে পরিষ্কার করে নেওয়া অবশ্যই দরকার। যেহেতু শেভিং করব তাই একটা মাইল্ড ফেস ওয়াশ ইউজ করা উচিত। তোমরা তোমাদের পছন্দ মতো করো, আমি এখানে সিম্পলটা ইউজ করেছি। নেক্সট আমি ইউজ করে নিয়েছি পিলগ্রিমের অ্যালোভেরা জেলটা। এই অ্যালোভেরা জেলটা আমার খুব ফেভারিট একটা অ্যালোভেরা জেল। আগে আমি নর্মালটাই ইউজ করতাম যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল ছিল, বাট পিলগ্রিমেরটা ইউজ করার পর থেকে এটাই আমার ভালো লাগে। যখন শেভিং করি তখন এই অ্যালোভেরা জেলটা ইউজ করি। ইভেন অনেক সময় শেভিংয়ের পরেও আমি এটা ইউজ করে থাকি। এইভাবে খুব আস্তে আস্তে রেজারটা ব্যবহার করি যাতে কোনোভাবে কাটস না হয়। খুব সফটলি এটা গ্লাইড করতে হবে। আর এই রেজারগুলো খুবই ভালো, ইজিলি হেয়ারটা রিমুভ করে দেয়, দেখতেই পাচ্ছ। প্লাস আমাদের যে ডেড স্কিনগুলো থাকে সেই ডেড স্কিনগুলোকেও রিমুভ করতে সাহায্য করে। অনেকে ভয় পায় যে রেজার ইউজ করলে ফেসে হয়তো আমাদের হেয়ারগুলো আরও বেশি বেশি গ্রো হয়। আসলে না, আমার হেয়ারগুলো দেখে হয়তো বুঝতে পারছো, এইটাই আমার প্রথম থেকেই হেয়ারগুলোই থাকে। আমি অনেক দিন ধরেই হেয়ার রিমুভ করি, আমার কোনো দিন কোনো প্রবলেম হয়নি। এবার শেভিং করার পরের যে রুটিনটা আমি ইউজ করি সেটা যদি দেখার হয় তো নেক্সট পার্টের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমি কিন্তু দেখাবো। এবার আমি কেমিস্ট অ্যাট প্লের এই স্ক্রাবারটা দিয়ে, এই স্ক্রাবারটা খুব ভালো, আগের দিনের ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই স্ক্রাবারটার যে বিডসগুলো রয়েছে খুব সফট আর খুব হালকা, যে একটুও যে কাটস হবে বা হার্শ ফিল হবে তা নয়। হালকা হাতে একটু যে 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 জায়গায় আমার হোয়াইট হেডসগুলো এক্সেসিভ থাকে সেইখানটা আমি ইউজ করে নিই, স্ক্রাবিংয়ের পরেই করি। আর যাদের এক্সেসিভ সেন্সিটিভ স্কিন তারা প্লিজ এটা অ্যাভয়েড করুন। দেখো স্কিনটা কত ফ্রেশ অ্যান্ড গ্লো লাগছে। আর এটা করলে মেকআপটাও খুব সুন্দরভাবে আমাদের স্কিনে বসে। দেন এই পার্টের লাস্ট স্টেপ সেটা হচ্ছে ফেস আইসিং করা। ফেস আইসিং করলে আমাদের যে ওপেন পোর্সগুলো থাকে সেই পোর্সগুলো ক্লগ হয়ে যায়। আমার কিন্তু নাকের টি জোনের এখানটায় অনেকটাই ওপেন পোর্স আছে,